যাক, ধ্যান ভেঙেছে তাহলে। ও বিজয়, জানি সব চরিত্র লেখকের কল্পনা, বাস্তব না। তা ওদের জন্য কেন যে এত মন খারাপ হয়? মন আছে বলেই তো আমরা মানুষ। কিন্তু এই মানুষ হওয়াটা অনেক কঠিন। কি ব্যাপার? অনেক কঠিন আলাপ হচ্ছে মনে হয়। বাবা, তোমার মিটিং শেষ? হ্যাঁ, আমার মিটিং শেষ হলো। তোমার চেয়ারম্যান চাচা আমাকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য করে নিল। আমি ছাড়াও তোমাদের চেয়ারম্যান চাচা, ডাক্তার চাচা আর আমার মতো স্কুল শিক্ষক আছে এই কমিটিতে। এই কমিটি কিসের জন্য জানো নাকি বিজয় কুসুম? কিছুটা জানি। আমাদের যে সকল প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলি মোকাবেলা করার জন্য এই কমিটি। ঠিক, আমাদের দেশ একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, ঝড় আমাদের অনেক ক্ষতি করে। তাই এসব দুর্যোগে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে বাংলাদেশের সব ইউনিয়নেই আছে একটি করে কমিটি। জনগণকে সম্পৃক্ত করার জন্য জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দুর্যোগ প্রশমন, দুর্যোগ আসার আগে, দুর্যোগকালীন এবং দুর্যোগ যখন চলে যাবে তারপরে কি করতে হবে সেগুলি নিশ্চিত করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করে রেখেছে। আমাদের তৃণমূল পর্যায়ের একটি কমিটি হলো ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এই কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে থাকেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সংরক্ষিত আসনের মহিলা সদস্য। তারা পালাক্রমে দায়িত্ব পালন করেন। এই কমিটিতে আমাদের কৃষক প্রতিনিধি রয়েছে, ভূমিহীন প্রতিনিধি রয়েছে, আমাদের সরকারি কর্মকর্তারা রয়েছেন, এনজিও প্রতিনিধিরা রয়েছেন, আমাদের যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তারা রয়েছেন, প্রেস ক্লাবের প্রতিনিধি, সাংবাদিক সমাজের প্রতিনিধি রয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা নিয়েছি। আমাদের যারা রিলিজিয়াস লিডার, যারা ধর্মীয় বিষয়ে আমাদের পরামর্শ দিয়ে থাকেন, তাদেরকে অন্তর্ভুক্ত করা আছে। এই বিভিন্ন পর্যায়ের মানুষকে অন্তর্ভুক্ত করার একটি কারণ হলো যাতে আমরা দুর্যোগের পূর্বেই ব্যাপক সংখ্যক মানুষ আমাদের বিভিন্ন স্ব মাধ্যমে জনগণকে অবহিত করতে পারি। বাহ, কত মানুষের জীবন রক্ষা হচ্ছে এই কমিটির কাজের মাধ্যমে। এখানে তো সমাজের অনেক ধরনের মানুষ আর অনেক ব্যাপক আকারে কাজ হয়। একদম ঠিক, কাজ অনেক কিন্তু মিলেমিশে আর বুঝে করলে একদমই কঠিন না। 10-এর লাঠি 1-এর বোঝা। আজ দেরি হয়ে যাচ্ছে, কাল তোমাদের বলবো কিভাবে কাজ ভাগ করে সহজ করে নিতে হয়। ঠিক আছে? ঠিক আছে। ভালো থেকো। এত সুন্দর ছবির মতো সাজানো আমাদের জীবন হঠাৎ একটা ঝড়, বন্যা সব তছনছ করে দিতে পারে। ক্ষয়ক্ষতি যাতে কম হয় তার জন্যই তো দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ওই তো চাচা এসছেন। যা বলছিলাম, কাজ ভাগ করে নেয়ার কথা। ধরো ফুটবল খেলায় যে গোলকিপার সে যদি গোলপোস্ট না সামলে গোল করতে চলে যায় তাহলে কি হবে? আর যে স্ট্রাইকার সে যদি হাত দিয়ে বল ধরে ফেলে তাহলে তো খেলাই হবে না, সব এলোমেলো হয়ে যাবে। একদম ঠিক বলেছ বিজয়। সব কিছুর একটা নিয়ম আছে, আমাদেরকে সেটা জেনে বুঝে কাজ করতে হয়। দুর্যোগের ঝুঁকি কমিয়ে আনতে হলে ব্যবস্থাপনায় মেনে চলতে হয় নির্দিষ্ট কিছু ধাপ। একটার পর একটা সেই সব করলে বিপদ অনেক কমে আসে। এই যে দেখো, এই বইয়ে আছে কাজের ধাপগুলো, যেখানে আছে সব বিস্তারিত। চলো আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো একবার দেখে নিই। হ্যাঁ, এখন হঠাৎ করে আজকে ধরেন যদি জ্বর হয়,
জ্বর হলে আমাদের ইউনিয়নে আগে দেখতে হয় মানে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। যে এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, ওই সময় আমরা জরুরি ভিত্তিতে ত্রাণ ওই জায়গা নিয়ে পৌঁছে যাই। এখানে আরো পুরুষ মেম্বাররা থাকে, আরো নারী সদস্য আছে, ওনারা থাকে। আমাদের চেয়ারম্যান এটা দিক নির্দেশনা দেয়। দিক নির্দেশনা দিলে আমরা ভলেন্টিয়ার আছে আমাদের সাথে, ওদের সাথে করে নিয়ে আমরা যদি ত্রাণ দেওয়ার মানে উপযুক্ত থাকে যে এই সময় এখন ওদের ত্রাণ দিতে হবে কিংবা উদ্ধার করতে হবে, তখন আমরা ভলেন্টিয়ার, চেয়ারম্যান সবাই ওইখানে উপস্থিত। ইউডিএমসির আরো কার্যকরী সদস্য আছে, তাদের নিয়ে আমরা ওইখানে সরাসরি উপস্থিত থাকি। উপস্থিত থাকি নিজের চোখে দেখে তাদের সরাল যদি লাগে সরাই নিয়ে আসা হয় আশ্রয় কেন্দ্রে অথবা যার যার আত্মীয় স্বজনের বাড়িতে। 2 মাস যাবতে যে বন্যা চলতেছে, এই বন্যার পানি থেকে আমার মাছের ঘের, ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে। আমি 3 লাখ টাকা লোকের কাছ থেকে লোন নিয়ে এই ব্যবসা, এই মাছের চাষ করেছিলাম, সবজির চাষ করেছিলাম, সব ঘাটতি গেছে, কিচ্ছু নেই। এখন কি দিয়ে বাঁধবো ঘর, কি দিয়ে মানুষের লোন শোধ করব, খুব দুশ্চিন্তার ভিতরে আছি। তার ভিতরে এই 2 মাস যাবত আমার এই সর্দি সারতেছে না, মানে এই পানির উপরে থেকে। ঝড় আসবে মনে হয়। ভয়ের কিছু নেই বিজয়, এই মেঘ কেটে যাবে। মানুষ যেমন অনেক রকমের, তেমনি প্রকৃতির অনেক রূপ আছে, সব কিছুতে ভয় নেই। কিন্তু কোনটা বিপদের আর কোনটাতে বিপদ নেই বুঝবো কিভাবে? যে কোনো তথ্য পেলেই জাতীয় প্রচার মাধ্যম, সংবাদপত্র কিংবা নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আগে যাচাই করতে হবে এটা সত্যি কিনা। কারণ ভুল অথবা মিথ্যা তথ্যের কারণে বিভ্রান্ত হয়ে অনেকে গুজব ছড়ায়। এই সব গুজবের ফলে মানুষ নানা রকম বিপদে পড়ে। আরে বাহ, তুমি তো দেখছি একদম সিরিয়াস ছাত্রীর মতো সব মুখস্থ করে রেখেছো। আমি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছি। নিজে না শিখলে মানুষের পাশে কিভাবে দাঁড়াবো? আমরা যখন কোনো দুর্যোগের সিগন্যাল পাই বা সতর্ক সংকেত পাই, তখন আমরা তৎক্ষণাৎ যে আমাদের ইউডিএমসিতে সদস্য আছে তাদের সঙ্গে একটা জরুরি মিটিং করি। ইয়ুথ ভলেন্টিয়ার আসি, পাশাপাশি আমাদের কমিটির সদস্যরা সবাই মিলে আমরা আমাদের কাজটাকে ভাগ করে নেই। যেমন দুর্যোগের সময় মানুষকে সচেতন করা, আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা, পাশাপাশি হচ্ছে তাদের এই যে শুকনা খাবারের ব্যবস্থা করা, এসবগুলো নিয়ে আমরা এক এক এলাকায় এক এক টিম হিসেবে কাজ করি। আমার কাজটা আসে মাইকিং করা। বাহ, আশেপাশে কেউ গান গাইছে মনে হয়। না বাবা, কারণ মোবাইলে বাজছে। আধুনিক এইসব আবিষ্কার আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। শুধু কি তাই, এখন মোবাইলে গান শোনা, ভিডিও দেখা, পরীক্ষার রেজাল্ট, চাকরির আবেদন, টাকা পাঠানো, সাথে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। চলো সেই সম্পর্কে জানি। পাশাপাশি আমাদের যে গ্রুপগুলো আছে, যেমন আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যে বা মেসেঞ্জারে যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে আমরা কি করি, আমরা আমাদের যে মেসেজটা আছে এই মেসেজটা ছড়াই দেই। আমরা মূলত বর্ষা মৌসুম আসার আগেই একটা মিটিং করে একটা পরিকল্পনা তৈরি করি। যে পরিকল্পনাটা হলো যে কোথায় বাঁধ লাগবে, কোথায় খাল খনন লাগবে এবং কোথায় কোন কাজটা করলে আমাদের জলাবদ্ধতা দূরীকরণ হবে। সম্প্রতি আমাদের এখানে দেখেছেন এই যে আমাদের একটি বাঁধ দিয়েছি প্রায় 1-1.5 হাজার লোক নিয়ে, এবং ইউডিএমসির যে সদস্য তারাও ছিল, ওনারা থেকে এই বাঁধটির কাজ করছেন স্বেচ্ছাশ্রমে, কারোর কোনো পয়সা দেওয়া লাগতেছে না। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে এই কমিটিগুলোর সচল রাখা এবং এগুলোর সক্ষমতা বৃদ্ধি একইভাবে গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালু রাখতে পারে।
এর অংশ হিসেবে উইন্ডরক ইন্টারন্যাশনালের অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পটি দেশের 75টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কাজ করছে। প্রকল্পটি মানব পাচার এবং জলবায়ু পরিবর্তনের মধ্যকার আন্তঃসম্পর্কিত, একই সাথে নিরাপদ অভিবাসন বিষয়ে সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বাবা, এই কমিটিতে দুর্যোগের বিভিন্ন পর্যায় নিয়ে এত বিস্তারিত কথা হয়েছে, আমি অনেক নতুন কিছু জানলাম। আসলেই দুর্যোগে সব ধরনের লোক একসাথে কাজ করে, এটা খুব দারুণ ব্যাপার। ঠিক বলেছ কুসুম। একটা জিনিস ভেবে দেখেছো, কমিটিতে নানা শ্রেণী পেশার লোক রাখা হয়েছে। নারী পুরুষ সবাই দুর্যোগে মিলেমিশে কাজ ভাগ করে নেয়। এই চর্চা বজায় রাখতেই প্রতি মাসে কাজের তালিকা বানানো হয় আর বিভিন্ন দলে ভাগ হয়ে দুর্যোগে সাড়া দেয়। আরও একটা বিষয় কি জানো, যেটা খুব ভালো লেগেছে? বড়দের মতামতের পাশাপাশি আমাদের কথাও মনোযোগ দিয়ে শুনেছে। দারুণ হয়েছে। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তখন কেউ বলতে হবে, হয়তো আমাদের কাছে মোবাইল করে ফোন করে যে হুজুর আপনি কোথায়, এই অবস্থা, বিশাল আকারের মেঘ আসতেছে। তখন আমরা মাইকে সতর্ক করি যে আপনারা জাগ্রত হন, যে কোনো সময় একটা ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঘটতে পারে, যার জন্য আপনারা সাবধানে থাকেন। আবার হয়তো দেখা গেছে যে অমুক জায়গায় 10 জন লোক পাঠালি এই বাঁধটা রক্ষা করা যাবে, তখন আমরা মাইকে বলে দিই যে আপনারা স্বেচ্ছায় সেই ইচ্ছায় আপনারা সেখানে যান, হাজার হাজার জনগণ বেঁচে যাবে। তারপরে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিরোধ কমিটি আছে এবং আমাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় অনেক কাজ করা হয়। এই নদী আমার যখন 15 বছর বয়স, তখন আমি দেখিয়েছি একদম ওই উপারের ওই কিনার দিয়ে। তারপর আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আসি আমাদের এইখান দিয়ে বাড়ি ছিল, এই যে এইখান দিয়ে আমাদের বাড়ি ছিল, এখান থেকে ভেঙে সরাই একবার ওখানে নিছি, আবার ওইদিকে নিছি, আবার ওইদিকে নিছি, তারপরের বার ওইদিকে নিছি। এই আজ 20 বছর মতন এরকম চলছে। আমার জীবনের সর্বোচ্চ উপার্জন যা কিছু যে করেছিলাম, এখানে 1 একর 65% জমি, এই যে এইখানেই আমি সেটা করেছিলাম, সেটা নদীতে এইবারই চলে গেছে। ওখানে যে আবার এই বাড়ি ভাঙতে হয়, একার না, শুধু এই বহুত গ্রামে এই ক্ষতিগ্রস্ত। এই আমাদের কাজই কৃষিকাজ, আমাদের মাঠ যদি না থাকে আমরা কোথায় কি করব? আমাদের কৃষিকাজ তো আর থাকলো না, আমাদের জীবিকা একদমই কোনো আমাদের উপায় নেই। এই নদী ভাঙা মানুষের জীবন কত কষ্টের, তাই না বাবা? মানুষের জীবনে খারাপ সময় আসে, কিন্তু সেই সবকে অতিক্রম করে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়াই তো আমাদের কাজ। দুর্যোগ চলে গেলেই কিন্তু কাজ শেষ না। একদমই না, সেখান থেকেই তো পুনর্বাসন আর পুনর্গঠনের শুরু। দুর্যোগ চলে যাওয়ার পর তার প্রভাব ও ক্ষয়ক্ষতি পরিমাপ করে বিপদাপন্ন মানুষকে আবার জীবনের পথে ফেরত নিয়ে আসা একটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক বলেছ বিজয়। মনে রেখো, যত বাধাই আসুক মানুষ জয়ী হবে। এছাড়াও দুর্যোগের পর মানসিক আঘাতপ্রাপ্তদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়াটা খুবই জরুরি। কি মা কুসুম, মানুষ হওয়া কি অনেক কঠিন? মানুষের পাশে দাঁড়ানোই তো আসল মানুষের পরিচয়। মনে রাখবেন, আমাদের মতো প্রত্যেকেই হতে পারেন একজন জীবন রক্ষাকারী। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহায়তায় আমরা নিশ্চিত করতে পারি এই সুন্দর জনপদ যে কোনো পরিস্থিতির জন্য নিরাপদ এবং প্রস্তুত থাকবে।